জি, আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সাথে আছি আমি নাজমুল ইসলাম, ইতালির মান্তোবা শহর থেকে। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মনোযোগ দিয়ে আমাদের গাইডলাইনটা ফলো করার চেষ্টা করবেন। এটা হচ্ছে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স, যেটাকে বলা হয় পাতেন্তে দি গুইদা। ঠিক আছে, এটা আপনাদের সবার স্বপ্ন, পাতেন্তে বি নেওয়া। তো সবাইরে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাদের সাথে ক্লাস করেন, আমরা যেভাবে গাইডলাইনটা বলি, যেভাবে গাইডলাইনটা দিই, এভাবে আপনারা ফলো করলে ইনশাল্লাহ অতি দ্রুত কম সময়ের ভিতরে পেরে যাবেন, পাবেন ইনশাল্লাহ। তো আমরা শুরু করব কোরআন তালাতের মাধ্যমে। আমাদের কামরুল ভাই আছে, উনি কোরআন তালাত করবে আর কি। কামরুল ভাই, السلام عليكم ورحمة الله. জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين. ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون. إن في هذا لبلاغا لقوم عابدين. وما أرسلناك إلا رحمة وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম, জাজাকাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ কোরআন তালাত করার জন্য। ওকে, এরপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন। তো আমি হচ্ছি নাজমুল ইসলাম, শুধু আমি ক্লাস করাই ইজি বাংলা পাতেন্তে, এটা আমারে, আমি এটার প্রতিষ্ঠাতা। আর এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। যতজনে আমাদের কাছে নতুন বেসে ভর্তি হয়েছেন, পুরান বেসে আছেন, সবার কাছে আমার নাম্বারটা আছে। কোনো প্রয়োজনে আমার সাথে মানে আমাকে নক করতে পারবেন হোয়াটসঅ্যাপে বা কল দিতে পারবেন। আর এটা হচ্ছে আমাদের মার্কেটিং নাম্বার, যেটার মাধ্যমে আপনারা ভর্তি হয়েছেন, সবসময় 24 ঘন্টা অ্যাক্টিভ আছে। তো আমাদের দুই তিনজন সিস্টার আছে অ্যাডমিন, তারা সব সময় রেসপন্স করবে, আপনাকে যে সমস্যা থাকবে না কেন সাপোর্ট দিবে। ওকে, এরপরে হচ্ছে আপনার যে আপনি কোয়ান্তি এররে সোনা মেসি। ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্সে কয়টা? 25টা অধ্যায় আছে। ঠিক আছে, 25টা অধ্যায়ের ভিতরে 7,000+ কুইজ আছে। ওইখান থেকে আপনার পরীক্ষাতে 30টা কুইজ আসবে। ঠিক আছে, তো 30টার থেকে আপনি 27টার কারেক্ট উত্তর দিতে হবে। তো এটা হচ্ছে 2021 সালের আইনে, এর আগে 40টা ছিল। 2021 সালে আইনটা পরিবর্তন করে 30টাতে নিয়ে আসছে। Dal 20 dicembre 2021 l'esame di teoria è stato modificato, মানে কি যে আপনার থিওরি যে এক্সাম যেটা আছে এটাকে মডিফাই করা হয়েছে। Decreto ministeriale del 27 ottobre 2021, মানে 27 অক্টোবর 2021 সালে এটাকে পরিবর্তন করে নিয়ে আসছে। Per le patenti A1, A2, A, B1, B e B consiste in 30 কুইজ, মানে এই সবগুলা ক্যাটাগরি ড্রাইভিং লাইসেন্সকে কি 30টা কুইজে নিয়ে আসছে। ইল candidato, মানে আপনারা যারা ক্যান্ডিডেট, যারা পরীক্ষা দিবেন থিওরির জন্য, a disposizione 20 minuti, আপনার হাতে 20 মিনিট সময় থাকবে পরীক্ষা দেওয়ার জন্য। E la prova risulta superata se il numero di risposte esatte è non superiore a 3।
ত্রে মানে কি আপনার যে রিস্পোস্তা এজাতে আপনার কি যে 27টা হইতে হবে, 27টার উপরে যদি না মানে 27টার নিচে যদি হয় তখন আপনাকে ফেল ফেল করে দিবে আর কি। সুপিরিয়র আত্রা ইদনীয় মানে ইদনীয় হবে নুমেরো মাসিমো দি এররই ত্রে, যদি আপনি তিনটার উপরে যদি ভুল করেন, ধরেন 30টা কুইজের ভিতরে মিনিমাম 27টার আপনার কারেক্ট উত্তর দিতে হবে। ঠিক আছে, যদি আপনার 30টার ভিতরে 26টা হয়, 25টা হয়, ভুল হয়েছে 4টা বা 6টা 5টা, তখন কিন্তু ফেল। 30টার ভিতরে যদি 27টা হয়, 3টা ভুল হয়েছে, আপনি পাস করবেন, মাসিমো 3টা এররই করা যাবে। ঠিক আছে, আর যখনই পাস করবেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেকে কিন্তু এই জিনিসটা বুঝে না। যখনই আপনি এক্সাম দিছেন, এখানে এক্সাম দেওয়ার পরে বাইরে কিন্তু এক্সাম সিটটা তারা মানে মানে রেজাল্টটা বাইরে দেখায়। ঠিক আছে, এরকম ফলিও আনিলা মানে দিয়ে রাখে। তো ওই ফলিওতে আইডি যদি আইডি লেখা থাকে ইদোনেও, ইদোনেও মানে কি আপনি ক্রমশ, আর যদি কেউ ফেল করে আর ই লেখা থাকে রেসপিনতা মানে সে আবার পুনরায় পরীক্ষা দিতে হবে। তার কয়টা ভুল হয়েছে এটা সামনে লেখা থাকবে, ধরেন 4টা 5টা 6টা ভুল করছে এগুলা। তো আপনাদের ওখানে যদি আইডি লেখা থাকে মানে কি ইদোনেও, ইদোনেও যদি লেখা থাকে তার মানে আপনারা পাস, কারণ সাইডে দিয়ে কোনো যে ভুল কয়টা হয়েছে না হয়েছে এটার কোনো ইয়া নাই, সংখ্যা নাই। আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। প্রশ্ন আছে কারো? ওকে, না ভাই। এরপরে বুঝতে হচ্ছে পারছি। টোটাল কয়টা আর্গুমেন্ট ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্সের পাতেন্তে বির জন্য এবং বির জন্য টোটালে 25 আর্গুমেন্টি, 25টা আর্গুমেন্ট পিউ দি সেত্তে মিলা কুইজ, 7,000 প্লাস কুইজ, 7,200 মতো আর কি। 30 কুইজ দা 25 আর্গুমেন্টি, 25টা আর্গুমেন্ট থেকে 30টা কুইজ নিয়ে আসবে। তা এখন 25টা আর্গুমেন্ট থেকে 5টা আর্গুমেন্ট থেকে 2টা করে কুইজ আনবে, আর বাকি সবগুলো আর্গুমেন্ট থেকে একটা করে কুইজ আনবে। ঠিক আছে, সবগুলা আর্গুমেন্ট ইম্পর্টেন্ট, আর যেগুলা থেকে 2টা করে কুইজ আসবে এই আর্গুমেন্ট গুলা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো 5 নাম্বার আর্গুমেন্ট যেটা সেনে দি প্রেসিডেন্সি, এটা থেকে 2টা কুইজ আসবে। এরপরে 12 নাম্বার ডিস্টেন্স সিকিউরিটি, এটা থেকে 2টা, 13 নাম্বারের থেকে 2টা, 17 নাম্বার অধ্যায় থেকে 2টা, 22 নাম্বার অধ্যায় থেকে 2টা, টোটাল 10টা এখানে। ঠিক আছে, আর বাকি যে আর্গুমেন্ট গুলো আছে ওগুলা থেকে একটা করে, টোটাল 30টা কুইজ আপনার পরীক্ষাতে নিয়ে আসবে তারা। আশা করি এটাও ক্লিয়ার। জি ভাই। ঠিক আছে, পরবর্তীতে রেকর্ডও দেখতে পারবেন, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন। তো এখন অনেকের প্রশ্ন থাকে যে ইজি বাংলা পাতেন্তে আমরা কবে থেকে শুরু করছি। ঠিক আছে, 14 মার্চ 2021 সাল থেকে আমাদের যাত্রা, যে মাত্র 10 জন শিক্ষার্থী নিয়ে আমরা ইজি বাংলা পাতেন্তে যাত্রা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ এখন পুরা ইতালিতে আমাদেরকে চিনে, পুরা ইতালিতে আমাদের অসংখ্য স্টুডেন্ট আছে। আলহামদুলিল্লাহ আজকেও 2জন স্টুডেন্ট পাশ করছে। ঠিক আছে, গতকালকে, আজকে, এর আগে সবগুলো আপনারা দেখবেন সামনে। আলহামদুলিল্লাহ। তো 11 বছরের কি আপনার যে ড্রাইভিং লাইসেন্সের এক্সপিরিয়েন্স নিয়ে এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে, এটা স্বাভাবিক যে আপনি যে পড়াচ্ছেন আপনার ড্রাইভিং লাইসেন্স আছে নাকি না। অবশ্যই আছে। আমার ড্রাইভিং লাইসেন্স কত আপনার 21/10/2014 সালে নেওয়া। ঠিক আছে, মান্তবা থেকে। তো আমি 11 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, এবং আমাদের প্রতিদিনের সফলতা নিয়ে আপনারা অতি দ্রুত সফল হতে পারেন। আর আমার সিস্টেম, অ্যাপস বলেন, ওয়েবসাইট বলেন, সবকিছু ইউজ করলে আপনি অতি দ্রুত 1-2 মাসের ভিতরে মানে আপনি পরীক্ষার জন্য রেডি হয়ে যাবেন। ওকে, এটা হচ্ছে আজকে যেটা শুরু হচ্ছে, আপনাদের যে ক্লাসটা শুরু হবে এটা হচ্ছে J26 মানে কি জুন 2026 সালের যে কোর্সটা, এটা এটা হচ্ছে এটার ক্লাস হচ্ছে সপ্তাহে 3 দিন, সোমবার বুধবার শুক্রবার, রাত 10টা থেকে 11টা। মানে এটার ক্লাস হবে রাত 10টা থেকে 11টা, 9টা থেকে 10টা, যেটা এটা আমাদের রানিং বেস, আগের বেস, ওইটার সাথেও আপনারা জয়েন করতে পারবেন, আর এটাতেও থাকতে পারবেন। আর যারা ওই পুরান বেসে আছে তারাও চাইলে এটাতে জয়েন করতে পারবে। তো এটা হচ্ছে ডাবল সুবিধা, মানে 2 ঘন্টা দুটোটা বেসের সাথে ক্লাস করতে পারো যাদের সময় আছে। ওকে, এরপরে ভর্তি আমাদের কন্টিনিউ চলতেছে, আমাদের 2টা বেসে ক্লাস থাকে। এরপরেও যদি কেউ আপনাদের পরিচিত কেউ বা আপনারা পরবর্তীতে রেকর্ড ভিডিও যারা দেখবেন, আপনারা ভর্তি হতে চাইলে ভর্তি হতে পারবেন। ওকে, তো পাতেন্টের জন্য কিন্তু আমরা একটা বইও রাখছি আপনাদের জন্য। যতজন আমাদের কাছে ভর্তি হয়েছেন সবার কাছে কিন্তু, যারা রিসেন্টলি ভর্তি হয়েছেন আপনারা যারা অ্যাড্রেস পাঠাইছেন, আপনাদের মানে অ্যাড্রেস আমরা বই পাঠাই দিছি বা পাঠাবো, যারা আজকে কালকের ভিতরে ভর্তি হয়েছেন। আর আগে যারা ভর্তি হয়েছেন মোটামুটি সবাইকে কিন্তু আমরা বই পাঠাই দিছি। ঠিক আছে, তো বইয়ের মাধ্যমে সাইনবোর্ড গুলা অতি সহজে বুঝতে পারবেন, এবং কি বইয়ের ভিতরে অনেক কিছু দিয়ে রাখছে, আমাদের যে ওয়ার্ড মিনিং বলেন, পাশাপাশি যে অধ্যায়গুলো কঠিন এগুলো কিন্তু দেওয়া আছে। তো অনেক সহজ করে রাখছি এখন ড্রাইভিং লাইসেন্স। এরপরে হচ্ছে আমাদের যে কুইজ বাংলা পাতেন্তে অ্যাপস, যে অ্যাপসটার মাধ্যমেই আপনারা কি প্রতিনিয়ত, ধরেন আমাকে পাবেন না অ্যাপসের ভিতরে, কিন্তু আমি আছি, অ্যাপসটা ইউজ করবেন, আপনারা কি প্রতিনিয়ত আপডেট থাকবেন।
তো যেহেতু ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পড়তেছেন বা উদ্দেশ্য নিয়ে আমার কাছে ভর্তি হয়েছেন, তাহলে কি করতে হবে, এক্সট্রা যে সময়গুলো দেওয়া অন্যান্য জায়গায় ওইগুলা না দিয়ে শুধু অ্যাপসে একটু সময় দিন, তাহলে দেখবেন যে আপনার যে বোঝাটা সহজ হয়ে যাবে। আমরা যে জিনিসগুলো পড়াই বুঝাই এগুলো আপনি আরো অতি দ্রুত বুঝতে পারবেন। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাপস। কিভাবে ইনস্টল করবেন বা যারা ভর্তি হয়েছেন সবাইকে কিন্তু পাঠিয়ে দিছি, আপনারা দেখলেই মানে ইনস্টল করলে কিন্তু এই এই সিস্টেমে খুলবে আর কি। তো কিভাবে ইউজ করবেন সেটা আমরা এখন গাইডলাইনটা বলে দিই। তো অ্যাপসটা ইনস্টল করার পরে যখন আপনি খুলবেন তখন দেখবেন যে কি কুইজ জার্নাল ইয়েরো প্রতিদিন আপনাকে একটা কুইজ দিবে আপনাকে অ্যাক্টিভ রাখার জন্য, যে আপনি কুইজগুলো জানেন না কিনা। যদি আপনি কুইজটা সঠিক উত্তর দিতে পারেন তাহলে বলবো যে কংগ্রাচুলেশন, আপনার উত্তর ঠিক আছে, এইভাবে আপনি প্র্যাকটিস করতে থাকেন, ঠিক আছে। আর যদি ভুল উত্তর দেন তাহলে এরকম লেখা থাকবে উপসরি প্রবা, মানে আপনি আবার ট্রাই করতে হবে। আর কি ভুল থেকেই শেখা হয়, আমি এখনো শিখতেছি, ভুল থেকেই শিখবো। ঠিক আছে, তো এটার কারেক্ট উত্তরটা নিচে দেওয়া থাকবে। ওকে, অ্যাপসটা ইনস্টল করার পরে আপনারা চাইলে কি যে এই যে যে তিনটা ডট আছে, ঠিক আছে, এখানে ক্লিক করে ইম্পোস্টাচিওনে অটোমেটিক অ্যাপস ইনস্টল করার পরে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে আসবে। এরপরে যদি আপনি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে চান সেটাও সম্ভব। আপনি যখন এখানে ক্লিক করবেন, যে ইম্পোস্টাচিওনেতে ক্লিক করার পরে, মানে কি ইম্পোস্টাচিওনে হচ্ছে সেটিং, সেটিংয়ে যখন আপনি ক্লিক করবেন এরপরেই দেখবেন যে যে তেমা, তেমা মানে কি, অনেকে ডার্ক মোড ইউজ করে, নাইট মোড ইউজ করে, এটা আপনি চাইলে কি তেমাটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। রাত্রের সময় যেহেতু চোখে আলো না আসে এটাকে চেঞ্জ করে রাখতে পারেন। আর ল্যাঙ্গুয়েজ লিঙ্গুয়া, আপনি কোন ল্যাঙ্গুয়েজে অ্যাপসটা ইউজ করতেছেন, অ্যাপসের পুরা সিস্টেমগুলা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আমি সাজেস্ট করি সবসময় ইতালিয়ান রাখার জন্য, কারণ আপনার পরীক্ষা ইতালিয়ান হবে। এরপরে যদি কারো বুঝতে সমস্যা হয় সে চাইলে আমাদের কি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি তিনটা ল্যাঙ্গুয়েজে আছে অ্যাপসের পুরা সেটিং গুলা। আপনি যখন ইতালিয়ান থাকবে তখন ইম্পোস্টাচিওনে থাকবে, আপনি যখন ইংলিশে দিবেন তখন সেটিং হয়ে যাবে, সবকিছু ইংলিশে চলে আসবে। আর চাইলে কি বাংলা ইউজ করতে পারেন, সবকিছু লেখা বাংলায় থাকবে। ওকে, এরপরে হচ্ছে যাই, যখন যে ল্যাঙ্গুয়েজ আপনি সেট মানে যে ইম্পোস্টারে করেন না কেন, সেট করেন না কেন, ইতালিয়ান দিলে এরকম সিমুলেশন এক্সামে আর্গুমেন্টে কুইজ ইতালিয়ান থাকবে, বাংলা বাংলা দিলে এরকম যে পরীক্ষা সিমুলেশন কুইজ বিষয়বস্তু এরকম থাকবে, ইংলিশে দেখলে সিমুলেশন টপিক কুইজ এরকম। ঠিক আছে, তো যে ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করবেন ওই ল্যাঙ্গুয়েজে চলে আসবে পুরো অ্যাপসটা, পুরো অ্যাপসের সবকিছু চেঞ্জ হয়ে থাকবে। কুইজ চেঞ্জ হবে না, কুইজ এটাই থাকবে আর কি। তো প্রথমটা হচ্ছে সিমুলাসিওনে এজামে। সিমুলাসিওনে এজামেটা কি, মানে এটা হচ্ছে কি এক্সাম টেস্ট, ঠিক আছে। তো আপনি যখনই সিমুলাসিওন মানে যারা ধরেন আমাদের অ্যাপসটা ইনস্টল করছে সে ফ্রি এই অপশনটা ইউজ করতে পারবে, সে কুইজ প্র্যাকটিস করতে পারবে সিমুলাসিওন এক্সামে। তো এটা হচ্ছে ফ্রি। এরপরে হচ্ছে যায় কি যে আপনি যেহেতু আমাদের স্টুডেন্ট আপনাকে অ্যাক্সেস করতে হবে, এই যে আচ্ছেদিও রেজিস্ট্রা মানে রেজিস্ট্রেশন করেন বা লগ ইন করেন। তো লগ ইন এ ক্লিক করলে কি হবে, একবারে ইজি করে রাখছি আমরা, ঠিক আছে। পূর্বে আমরা ইমেল দিছিলাম, অনেক কিছু দিছিলাম, অনেকে কি নিজের ইমেলে মনে থাকে না তার, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে যাই আপনার আইডিটা কি হবে, আপনার ফোন নাম্বার আর পিনটা হচ্ছে আপনি নিজে একটা চয়েস করে পিন দিবেন। ওই পিনটা দিলে কি ওই পিনের মাধ্যমে সবসময় লগ ইন করতে পারবেন, ঠিক আছে। এরপরেও কেউ যদি পিন ভুলে যান, যে স্যার আমি তো রেজিস্ট্রেশন করছি 1 মাস আগে 2 মাস আগে, আমার তো পিন মনে নাই, কোনো সমস্যা নেই, আমি আছি, আপনাকে পিনটা আবার রিসেট করে দিব বা আগে যে পিন দিয়েছেন সেটা আপনাকে দিয়ে দিব, ঠিক আছে। তো এইটা হচ্ছে একবারে, যেহেতু আমরা ইজি বাংলা পাতেন্তে সবকিছু ইজি করে রাখছি, মানে আপনার কোনো টেনশন না, আপনার শুধু পড়তে হবে আর বাকিটা আমাদের কাছে। আপনার যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করলে আমরা সলভ করে দিব। এরপরে যখন আপনি লগ ইন করবেন, লগ ইন করার সাথে সাথে আগে কিন্তু সবকিছু লক ছিল, এই যে দেখেন লকটা থাকবে যতক্ষণ লগ ইন করবেন না। তো লগ ইন করার সাথে সাথে আপনার সবকিছু আনলক হয়ে যাবে, ঠিক আছে। এখন ধরেন আপনি সিমুলেশনে জামে স্কেদা মিনিস্ট্রালে, যেটা এটাতে কি আপনার কি ত্রাদুৎসিয়নে সহ, এই যে ত্রাদুৎসিয়ন অন আছে, ম্যানুয়াল আছে, বইও খুলবে। তো আপনি ত্রাদুৎসিয়নেতে যদি কুইজ মানে কুইজে দেন, যে কুইজটা যদি এটাতে ক্লিক করেন কুইজ চালু হয়ে যাবে। তো যে কোনো ওয়ার্ডের উপরে যখন আপনি ক্লিক করবেন, ঠিক আছে, ওয়ার্ডটা বাংলায় চলে আসবে। এই যে ওয়ার্ডটার কি আপনার বাংলা হয়ে গেছে, এখানে সাউন্ড বক্সে কিন্তু ইতালিয়ানটা বলে দিবে আপনাকে। এরপরে যখন বইয়ের উপরে ক্লিক করবেন, ঠিক আছে, তখন এই আর্গুমেন্টটা কোন অধ্যায় থেকে আসছে, এটা থিওরিটা কি পুরাটা আপনাকে বইয়ের মাধ্যমে নিয়ে আসবে এখানে। ওকে, এরপরে যখন আপনি পুরা যে কুইজটা আছে এটা যদি বাংলা করতেছেন, বাংলা ক্লিক করলে পুরাটা যতটুকু বাংলা আসে ততটুকু বাংলা করে দিবে এখানে। ওকে, এরপরে হচ্ছে কি আপনি এটা কিন্তু সাথে সাথে উত্তর না, এটা সবসময় মনে রাখবেন। অনেকে অনেক সময় ভুল করেন যে আমি উত্তর দিছি ফালসো কারেক্ট কিন্তু লাল উঠে আছে উপরে, না, এটা হচ্ছে যে শুধুমাত্র কালারটা দেওয়া,
আপনি যদি বেরো উত্তর দেন তাহলে কালারটা সবুজ থাকবে, লাল মানে ফালস উত্তর দিলে কালারটা লাল থাকবে। এটা শুধুমাত্র বোঝানোর জন্য আপনি উত্তর কি দিছেন, এটা কিন্তু কারেকশন না। কারেকশন হচ্ছে সামনে আপনি যখন সবগুলা কুইজ শেষ করে যখন কিউ দিতে দিবেন তখন যা এটার মানে করেকশন হবে আর কি। ওকে, ধরেন আপনি কি এখন 30টা কুইজের উত্তর দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? 30টা কুইজের উত্তর দেওয়ার পরে যে 30টা কুইজ এখানে দেওয়া হয়ে গেছে, কিউ দিতে দিবেন। কিউ দিতে মানে কি, ক্লোজ করা, আমি এটা বন্ধ করতে চাই। তো কিউ দিতে দিলে আপনাকে এখানে কি কনফার্মেশন চাবে যে সেই সিকিউরিটি বলে প্রocedere, মানে আপনি কি শিওর যে এসকেদা বন্ধ করে দিবেন, মানে এক্সাম টেস্ট বন্ধ করে দিবেন, নাকি চাইলে এখনো চেঞ্জ করবেন। আনুল্লাতে দিলে ক্যান্সেল হয়ে যাবে, চাইলে এখনো উত্তরগুলা চেঞ্জ করতে পারবেন। আর যদি কিউ দিতে দিয়ে যদি প্রোছেদি দেন, প্রোছেদি দিলে কি হবে, বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধ হওয়ার পরে এখানে রেজাল্ট আসবে যে আপনি 17 মিনিট 51 সেকেন্ড টাইম থাকা অবস্থায় আপনি স্কেদা শেষ করে ফেলছেন। 11টা আপনার কারেক্ট উত্তর হয়েছে, 16টা ভুল হয়েছে, 3টার উত্তর দেন নাই, রেজাল্ট হচ্ছে ফেল। ঠিক আছে, তো যেগুলো উত্তর দেন নাই ওগুলা সাদা থাকবে, যেগুলা হয়েছে এগুলা সবুজ থাকবে, আর যেগুলা ভুল হয়েছে এগুলা লাল মার্ক দেখাবে আপনাকে। ওকে, এরপরটা হচ্ছে প্রথমটা সিমুলেশন এক্সামে মানে এক্সাম টেস্ট ছিল। এরপরটা হচ্ছে কুইজ পের আর্গুমেন্টই। আমি চাইলে কি আর্গুমেন্ট বা আর্গুমেন্ট, ধরেন আমি 1 নাম্বার আর্গুমেন্ট 2 নাম্বার আর্গুমেন্ট পড়ছি, এই দুটোটা নিয়ে কুইজ করতে চাই, এটাও সম্ভব। এই দুইটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দুইটা নিয়ে কি আর 82টা টপিক আছে, 82টা টপিকের উপরে ক্লিক করার পরে সাথে সাথে যদি ইনিশিয়াল কুইজে দেন যে কুইজটা শুরু করবেন, তখন কিন্তু এই দুইটা আর্গুমেন্ট থেকে কুইজ নিয়ে আসবে, শুধু শুধু এই দুইটা থেকে আসবে, পেরিকোলো বা আপনি যেটাই সিলেক্ট করেন না কেন ওগুলা থেকে আসবে। তো এখানে দেখাবে, এরপরে কি শেষ প্রছেদে দিবেন, এরপরে কি রেজাল্টে চলে যাবে। এটা হচ্ছে আর্গুমেন্ট সিস্টেম। ওকে, এরপরেটা হচ্ছে তেওরিয়া, থিওরি, মানে বইয়ের ভিতরে কি আছে না আছে, কোন থিওরিটা কি সেটা আমরা বুঝতে চাই। তো থিওরিতে ক্লিক করলে ধরেন আপনি সেনেদি পেরিকুলোর উপরে ক্লিক করছেন, এই থিওরি। এরপরে স্ত্রাদা দে ফরমাতা, রাস্তাটা পিচ মানে পিচ খারাপ, এটা এটার উপরে ক্লিক করবেন। তো থিওরিতে যখন ক্লিক করবেন তখন কিন্তু এখানে দেখাই দিবে যে টোটাল পেরিকুলো নিয়ে 662টা কুইজ আছে, 8টা কমপ্লিট হয়েছে। বা এরপরে আপনি দে ফরমাতার ভিতরে গেলে এখানে দেখাবে টোটাল 29টা কুইজ আছে, এটা নিয়ে কমপ্লিট করছেন আপনি জিরো, মানে আপনি এখনো এটা শেষ করেন নাই। ঠিক আছে, তো এটার ভিতরে গেলে এই যে পুরো হিস্টোরিটা দেখাবে আপনাকে, যে যে এস্ত্রাদা দে ফরমাতা, যে আপনার এখানে মানে পুরাটা ইতালিয়ান থিওরি আছে, পাশাপাশি আপনি চাইলে এটাতে বাংলাতে ত্রাদুচি, বাংলাতে ক্লিক করলে নিচে বাংলা হয়ে যাবে, এটাও দেখতে পারবেন। ঠিক আছে, এরপরে চাইলে মোস্ত্রা কুইজ, আপনি যদি কুইজগুলা দেখতে চান যে ঠিক আছে এস্ত্রাদা দে ফরমাতা নিয়ে কয়টা কুইজ আছে আমি দেখতে চাই, এটার উপরে ক্লিক করলে এখানে কুইজগুলো চলে আসবে, প্রত্যেকটা কুইজ থাকবে এখানে। কিছু কিছু কুইজে আমার বয়সও আছে, ওটাতে ক্লিক করলে আমি বুঝাই দিছি যেগুলো, এগুলো সার্ভার থেকে আসবে। ঠিক আছে, এরপরে আপনি চাইলে কুইজগুলা ইনিশিয়াল কুইজে দিয়ে শুধু ওই সাইনবোর্ডের কুইজগুলো প্র্যাকটিস করতে পারবেন। মানে মোটামুটি ওইখানে ওই সাইনবোর্ডের কুইজগুলো প্র্যাকটিস করে কিউ দিতে দিলে ওই সাইনবোর্ডের শুধু, ধরেন একটা সাইনবোর্ড নিয়ে 10টা কুইজ আছে, আপনার 10টা কুইজ করতে চান, তাহলে ওই 10টা কুইজের সাথে পরিচিত হয়ে যাবেন। ওকে, এরপরে হচ্ছে আপনার রিপাসো এররি। ধরেন আপনি অনেকগুলা কুইজ প্র্যাকটিস করছেন আমাদের অ্যাপসে, ঠিক আছে? এখন যে কুইজগুলা ভুল করছেন, যেগুলোর উত্তর দেন নাই, ভুল করছেন, এগুলো কিন্তু এই এরর বক্সে আসে অ্যাড হয়ে থাকবে, এখানে থাকবে সব সময়। তো এইখানে থাকলে আপনি যে কুইজগুলো ভুল করছেন এগুলো দেখতে পারবেন, চাইলে যে কুইজগুলো ভুল করছেন এগুলো আবার প্র্যাকটিস করতে পারেন। এই যে রিপ্র রিপ্রভাই কুইজ, এখানে ক্লিক করলে আপনার যতগুলা কুইজ আপনি ভুল করছেন এগুলো আবার সবগুলো ওই ভুল কুইজগুলো আপনাকে টেস্ট করাবে, যে আপনি এগুলো আবার প্র্যাকটিস করেন। তো এইটাও সম্ভব আমাদের অ্যাপসে, এটাও করতে পারবেন আপনি। ওকে, এরপরে হচ্ছে চেরকা অপশন। ঠিক আছে, চেরকা অপশনে হচ্ছে যে আপনি যে কোনো একটা ওয়ার্ড লিখবেন, ওই ওয়ার্ড নিয়ে কয়টা কুইজ আছে টোটাল কুইজের হিসাব দিয়ে দিবে, আর কুইজগুলো আপনাকে শো করাবো এখানে। তো এইটা হচ্ছে চমৎকার একটা অপশন, যে আপনি একটা ওয়ার্ড বুঝতেছেন না, এই ওয়ার্ড নিয়ে কয়টা কুইজ আছে, এই ওয়ার্ডটা বুঝার পরে এইটাও চেক করতে পারেন। বা পুরো কুইজটা যদি চেরকা অপশনে লেখেন, আপনাকে সবগুলা ওই মানে ওই কুইজটা নিয়ে আসবে, এবং কি কোন অধ্যায় থেকে আসছে, কুইজের বাংলা কি হবে ওইটাও দেখতে পারেন ইনস্ট্যান্ট। ওকে, এরপরেরটা হচ্ছে ভিডিও লেকশনে, যেটা হচ্ছে সবচেয়ে বড় চমক, যেটা আগে ছিল না, আমরা পরবর্তীতে অ্যাড করছি। ভিডিও লেসনটা হচ্ছে কি 25টা অধ্যায়ের রেকর্ড ভিডিও এখানে অলরেডি দেওয়া আছে। আপনি এই ভিডিও লেসনেতে ক্লিক করলে, ধরেন আজকে আমরা যেটা 9 নাম্বার লেসন পুরানদের সাথে পড়াইছি, বা 1 নাম্বার আপনাদের সাথে পড়াবো, বা 2 নাম্বার যেটা পরবর্তীতে পড়বেন, এটার উপরে যে কোনো একটার উপরে ক্লিক করবেন, ভিডিও লেসনে দিয়ে ক্লিক করার পরে কি হবে, এই যে ধরেন ওয়ার্ড মিনিং, এটাতে ক্লিক করছেন, ঠিক আছে, এগুলো খুলবে। এরপরে চাইলে আপনি প্রত্যেকটা ভিডিও লেসনে যা কিছু আছে সবকিছুই দেখতে পারবেন। এরপরে যখনই ক্লিক করবেন আর্গুমেন্টের ভিতরে যাওয়ার পরে
আপনি এখানে যে উপরে কি প্লে অপশন আছে, প্লেতে যখন ক্লিক করবেন যেটা চলতেছে ওইটার উপরে সবুজ হয়ে থাকবে। ঠিক আছে, ধরেন এটা স্টপ করে এর পরেরটা চালাবেন, ওইটা সবুজ হবে, তার মানে এইভাবে সামনের দিকে আগাবে, যেটা চলবে এরকম সবুজ হয়ে থাকবে। আশা করি ক্লিয়ার এতটুকু পর্যন্ত। প্রশ্ন আছে কারো? এই পরেরটা হচ্ছে সাপোর্ট। আপনার কোনো কোনো কিছু প্রয়োজন হলে সাপোর্টে ক্লিক করলে আমাদের যে মার্কেটিং নাম্বার আছে এটাতে অটোমেটিক মেসেজ চলে যাবে। আমরা এরপর আপনাকে হেল্প করার মানে হেল্প করবো আর কি, যেভাবে আপনার প্রয়োজন হয় আর কি। ওকে, এটা ছিল আমাদের কুইজ বাংলা পাতেন্তে অ্যাপস। অ্যাপস এর পরে হচ্ছে কি আমাদের ওয়েবসাইট, যেটা আপনারা দেখতেছেন। তো ওয়েবসাইটের ভিতরে অনেক মানে অ্যাপস এর মতোই ওয়েবসাইটের ভিতরে সবকিছু আছে। যাদের কম্পিউটার আছে, যারা ল্যাপটপ ইউজ করেন, তারা চাইলে ওয়েবসাইটটা ফোনেও ইউজ করতে পারবেন। তো ওয়েবসাইটের ভিতরে আমরা অনেক কিছু দিয়ে রাখছি। ঠিক আছে, ধরেন ওয়েবসাইটে আপনি লগ ইন করবেন, লগ ইন করার পরে কিছু টাইমিং দেখাবে, আপনার কতদিন সময় বাকি আছে না আছে ওইটাও থাকবে। পাশাপাশি আপনার নাম থাকবে, আপনার একটা প্রোফাইল যেটা অ্যাপসে ইউজ করেন এটা, এরপরে হোম থিওরি যা কিছু আছে অ্যাপস এর ভিতরে এগুলা। তো এখানে কি চেরকা অপশনটা ওয়েবসাইটের ভিতরে আছে, এটা আপনি এখানে লিখলেও আপনাকে এটা নিয়ে কয়টা কুইজ বের ও কয়টা কুইজ ফালসো সব কিছু দেখাবে। এরপরে পাতেন্তে বুকস, বুকসের ভিতরে ক্লিক করলে সাইনবোর্ডের বই আছে, শব্দার্থর বই আছে, এগুলো আপনি ওয়েবসাইটে দেখতে পারবেন। স্কেদায় জামে যে যারা প্রতিদিন পরীক্ষা দেয় তাদের এক্সাম শিট গুলা কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে একটা পেজ আছে, ওইখানে কি অ্যাড থাকে, ওইখান থেকে ক্লিক করে করে আপনি পিডিএফ গুলা দেখতে পারবেন এবং চাইলে নিজে প্র্যাকটিসও করতে পারবেন। এরপর এটা হচ্ছে কোর্স ভিডিও। এটা হচ্ছে সপ্তাহে যতদিন ক্লাস থাকে আমাদের লাইভ ক্লাস মানে ওই দিনগুলোতে চলে, বাকি দিনগুলোতে আপনি সবসময় অ্যাপসে দেখতে পারবেন। তো কোর্স ভিডিওটা চাইলে আপনি ল্যাপটপেও দেখতে পারবেন এই সময়টার ভিতরে। ক্লিক করলে কোর্স ভিডিও চলবে, একবার ইজি অপশনে দেওয়া আছে। আর এটা হচ্ছে আজকে সফলতা। ঠিক আছে, আজকে আমাদের একজন কি শফকুর আহমেদ ভাই, উনি আপনার পাদোবা শহর থেকে পরীক্ষা দিছে ইদনেও। ঠিক আছে, আজকে দুইটা সফলতা। আরেকজন স্টুডেন্ট পরীক্ষা দিছে, উনি অলরেডি ভিডিও পাঠাইছে, এখনো পোস্ট করা হয় নাই, আমরা ক্লাসের পরে পোস্ট করে দিব আর কি। তো শুকুর ভাই আপনি আছেন নাকি আমাদের সাথে, আজকে যে পাশ করছেন আপনি? ওকে, উনি মনে হয় নাই, আগে ছিল আমাদের সাথে। ওকে, আরেকজন যে স্টুডেন্ট আজকে পাশ করছে উনার হচ্ছে এটা স্কেদা। ঠিক আছে, যে উনি 26 তারিখ আজকে পরীক্ষা দিছে তেরামো শহর থেকে। তো আজকে আমাদের এই দুইটা সফলতা। ঠিক আছে, তেরামো শহর থেকে পরীক্ষা দিছে, উনার 29টা হয়েছে, একটা কুইজ ভুল হয়েছে। তো আপনাদের সব সামনেই দেখতেছেন আজকে দুইজন সফল হয়েছে। এরপরে এর আগে পিছিয়ে অনেকেই সফল হচ্ছে। এরপরে এখানে আপনার যে লাসপেচ্ছা শহর থেকে ভাই এবং বোন দুজন একসাথে ড্রাইভিং লাইসেন্স পাইছে আগে পরে। তো এইগুলো হচ্ছে হিস্টোরি। পাদোবার থেকে আমাদের শাহাবুদ্দিন ভাই, উনিও এই যে ড্রাইভিং লাইসেন্স পাইছে। এরপরে রিসেন্টলি 24 তারিখে উনি আপনার তরুণ খান, উনি হচ্ছে আপনার কমত থেকে ড্রাইভিং লাইসেন্স পাইছে 24 তারিখে। এরপরে 17 তারিখে যারা যারা আমাদের সাথে শেয়ার করছে সবকিছু কিন্তু এখানে আপনাদের সামনে দেওয়া আছে, মানে রিসেন্টলি যারা পাইছে এগুলা। তো সফলতা শেষ নাই এখানে। অনেকে প্রতিদিন আমাদের স্টুডেন্ট সফল হচ্ছে, কেউ হচ্ছে আপনার আগে পিছে বা একদিন আগে বা একদিন পরে জানায়, বা আমরা অনেক সময় লেটে জানি আর কি, যে অনেক সময় স্টুডেন্টদের সময় থাকে না, পরে জানায় আর কি। এখানে হচ্ছে রোম শহর থেকে মানে ওনারা দুজন হাজবেন্ড এন্ড ওয়াইফ, যে কাছাকাছি সময়ের ভিতরে, একজন জানুয়ারিতে পাইছে, মানে একজন ডিসেম্বরের 1 তারিখে পাইছে, একজন ডিসেম্বরের 22 তারিখে পাইছে। তো এরকম যদিও থাকেন যে হাজবেন্ড আর ওয়াইফ একসাথে ক্লাস করতে চান, সেটাও সম্ভব। দুইজন দুইটা গ্রুপে ভর্তি হবেন, একটা হচ্ছে মহিলা গ্রুপ আর একটা হচ্ছে বয় গ্রুপ। তো চাইলে একসাথে পড়েও একসাথে আপনারা গুইধারে করে নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্সটা আগে এত সহজ ছিল না, আমরা যতটুকু সহজ করে রাখছি আপনাদের জন্য। তো এগুলো হচ্ছে আমাদের সফলতার নমুনা, যারা রিসেন্টলি সফল হয়েছে আর কি। তো সবার এখানে সব ধরনের ডিটেলস গুলো দেওয়া আছে। আর ইনশাল্লাহ আগামীতে কিছুদিনের ভিতরে আপনারাও সফল হবেন। তো মোটামুটি যারা ভর্তি হয়েছেন, এই যে দেখেন এখানে 11 মাসের ভিতরে আপনার ড্রাইভিং লাইসেন্স হাতে। ইতালিতে যখন আসছিল তখন সে 6 মাসের ভিতরে আমাদের কাছে ভর্তি হয়েছে, 11 মাসে ইতালিতে 11 মাস অবস্থান করতেছে, তার হাতে ড্রাইভিং লাইসেন্স। ঠিক আছে। আর এটা আমাদের গুইদের ছিল মান্তবার থেকে একজন সিস্টার, আপনার 1 বছর 10 মাস হয়েছে ইতালিতে আসছে, সেও কিন্তু ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছে। মাত্র 2 বছরে সিস্টার সখী মিলানো থেকে উনিও পাইছে। এরপরে অনেকে আছে যে আপনার মনফালকন থেকে আছে, যে 6 মাস হয়েছে ইতালিতে আসছে, সেও কিন্তু থিওরি পরীক্ষা পাশ করে ফেলছে। তো সফলতা শেষ নাই, যতজনে আছেন আপনারা সবাই সফল হবেন। আর আমাদের কিন্তু অনেকগুলা গ্রুপ আছে, যেটা হচ্ছে যারা আপনারা বয় গ্রুপে ভর্তি হয়েছেন আপনাদেরকে কুইজ সলিউশন একটা গ্রুপে আমরা অ্যাড করে রাখছি। এখানে অনেকে অনেক সময় সফল মানে কুইজগুলো সমাধান করে দেয়। আপনি একটা কুইজ বুঝতেছেন না,
কুইজ সলিউশন গ্রুপে পাঠিয়ে দিবেন, আমরা এটা সমাধান করে দিব। বা মহিলাদের জন্য কি S24 দন্যা গ্রুপের একটা কুইজ সলিউশন গ্রুপ আছে, আপনি কোনো কুইজ না বুঝলে ওই গ্রুপে পাঠালে আমরা সমাধান করে দিব। বা যেই সিস্টাররা এক্সপার্ট আছে যারা কুইজটা জানে তারা সাথে সাথে আপনাদেরকে রেসপন্স করবে। এটা বয় ক্ষেত্রে, মানে বয় গ্রুপের একই সিস্টেম, যেই ফ্রি থাকবেন আপনি যেই কুইজটা বুঝেন সাথে সাথে বুঝাই দিবেন ওনাকে। ওকে। আর সবচেয়ে লাস্ট হচ্ছে, সর্বশেষ হচ্ছে যাই, আপনারা যখন থিওরি পরীক্ষা পাশ করবেন, কালকেও কিন্তু আমাদের ক্লাসটা হয়েছে, থিওরি পরীক্ষা পাশ করার পরে কিন্তু আপনাদেরকে একা ছেড়ে দিব না আমরা। গুইদা পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসতে পারে, থিওরি মানে কি, যে আপনি কুইজ পরীক্ষা, কুইজের যে 30টা কুইজ যেটা এটা দিয়ে পাশ করে আসছেন, আগামীতে আপনি ডাইভিং পরীক্ষা দিবেন, তো আপনার ডাইভিং পরীক্ষার প্রস্তুতি কেমন, কি ধরনের প্রশ্ন করতে পারে, কি কি জিনিস জিজ্ঞেস করতে পারে, এটা কিন্তু আমাদের মাসে একটা স্পেশাল ক্লাস থাকে। এই ক্লাসেও এইটাও আপনাকে করানো হবে। তো মোটামুটি সবকিছু আমরা রেডি রাখছি। এটা হচ্ছে কি গুইদা যে প্রিপারেশন গুইদা এক্সামে, মানে গুইদা এক্সাম দেওয়ার জন্য যে প্রিপারেশন যেটা, সেটা আমরা আপনাদেরকে করাই দিব। তো যারা নতুন বেসে ভর্তি হয়েছেন অনেকে তো বই পাইছেন, ফিডব্যাকটা জানান বইটা কেমন হয়েছে, বা আপনাদের কি কি উপকারে আসতেছে। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ অনেক কিছু বুঝতে পারতেছি সহজেই। আর রাস্তা বের হইলে তো শুধু ওইগুলাই মনে পড়ে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ।